নমস্কার বন্ধুরা, একটি বৃষ্টি ভেজা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের। আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই পরিবারে আবারও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখো মা স্নান করে নিয়েছে, আমারও স্নান করা হয়ে গেছে। তো মা পুজো দিয়ে দিচ্ছে, তো আমিও স্নান টান করে নিয়েছি। বন্ধুরা দেখো বাইরে কিন্তু এক নাগাড়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা রাখছি আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, না টেনে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সেই সকালে স্নান করেছিলাম 10টা সাড়ে 10টা নাগাদ, আর এখন বাজে সন্ধ্যা প্রায় 7টার মতো। তো বন্ধুরা, মাঝখানে অনেকটা সময় তোমাদের সামনে আসিনি, কারণ বৃষ্টির মধ্যে আমি তোমাদের সঙ্গে কী বা শেয়ার করব। কারণ বৃষ্টির মধ্যে এমনিতেও তো ঘরের মধ্যে শুয়ে বসেই দিন কাটে, যার কারণে তেমন কিছু শেয়ার করার মতো তোমাদের সঙ্গে থাকে না। আর এতদিন কেন ব্লগ দিইনি বন্ধুরা, আমি শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ আছি, যার কারণে বন্ধুরা আমি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না। তো চেষ্টা করব আমি ব্লগ দেওয়ার প্রতিদিনই। তো এখানে দেখো মা বাজার থেকে খরচা নিয়ে এসেছে আজ, তো এগুলি এখন ফ্রিজে রেখে দেব। তো যে সবজিগুলি মা এনেছে বাজার থেকে, তো সবজিগুলি রেখে দিলাম ফ্রিজে। আর এখন আমি এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলি কেটে নেব। তো মাংসও নিয়ে এসেছে মা, অল্প করেই নিয়ে এসেছে। তো ভাই তো বাড়িতে নেই, আমি আর মাই খাবো। তো এখন দেখো বন্ধুরা, আমাদের জন্য মাংসটা বানিয়ে নেব। আর যার কারণে যে জিনিসগুলি লাগবে, উপকরণগুলি, সেগুলি এখন আমি রেডি করে নিচ্ছি। আমি কাটাকাটি করছিলাম, তারই মাঝে মা আসলো, এসে বলছে যে তুই চাটা বানিয়ে নে, আমি বরং এগুলি কেটে রেডি করে দিচ্ছি। তো আমি আর চা খাবো না, মা আমার জন্য বাজার থেকে রুটি সবজি এনেছিল, তো এগুলি খেয়ে নিয়েছি। মানে লুচি আর তরকারি এনেছিল আর কি, তরকা যাকে বলে, হয়তো কলকাতার ভাষায় আমাদের এখানে যেটাকে পুরি সবজি বলে, তো কলকাতার ভাষায় এটাকে তরকা বলে, আমি দেখেছি অনেক ব্লগারদের ব্লগে। তো সে যাই হোক বন্ধুরা দেখো, এখন আমি মায়ের জন্য 1 কাপের মতোই জল দিয়েছি, 1 কাপ পরিমাণ, তো সেই পরিমাণেই চাটা বসিয়ে দিলাম। আর যে মুদিখানার খরচগুলি এনেছে মা, এগুলি এখন আমি একে একে গুছিয়ে নেব। তো এ পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো, তোমার কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সেই স্নানের পর আমি তো আর কোনো কিছুই শেয়ার করলাম না, ভেবেছিলাম তেমন কিছুই আর শেয়ার করব না, কিন্তু হঠাৎই মাথায় আসলো যে বেশ কিছুদিন ধরে আমি ব্লগ শেয়ার করছি না। আর এমনিতেই চ্যানেলটার অবস্থা একেবারেই খারাপ, ভিউজ, তারপর ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সমস্ত কিছু তো একেবারেই কম, যেহেতু ছোট্ট একটা চ্যানেল। হয়তো চ্যানেলটার বয়স প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু আশানুরূপ কোনো ফল এখনও দেখা যাচ্ছে না। যদি ভগবান সঙ্গে থাকে, তোমরা আমাকে ভালোবাসা দাও, তাহলে অবশ্যই একদিন এগিয়ে যেতে পারবো। এই আশা নিয়ে বন্ধুরা আমি এখনও লড়াইটা করে যাচ্ছি, আর আগামী দিনও চেষ্টা করব এই লড়াইটা চালিয়ে যাওয়ার। তো প্রথমে তো ভাবলাম যে কোনো কিছুই শেয়ার করব না, আর তারপর মানে ভাবলাম যে না, আজকেই আমি কিছু একটা করব, মানে আজকেই শেয়ার করব। তো যেহেতু আমি এই কাজগুলি করারই ছিল, তো এগুলি আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি এখানে মাংসেতে যা যা লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মা মশলাটা তৈরি করে দিয়েছে। তো এখন আমি মাংসটা বসিয়ে দেব। এখন কিন্তু প্রায় 7:30টার মতো বেজে গেছে। তো কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম পুরনে। তো এখন যেভাবে মাংসটা রান্না করা হয় সেভাবেই রান্না করে নেব। সবাই তো মাংস রান্না পারে, আমি আর কি শেয়ার করব।
তো যা বলছিলাম বন্ধুরা, একটু চেষ্টা করলেই কিন্তু আমরা সব কিছু পারি। ওই যে আমি আজকে বসেছিলাম যে না, দুপুর থেকে যেহেতু কোনো কিছু শেয়ার করলাম না, এখন আর কোনো কিছু শেয়ার করার মতো কি খুঁজে পাই না কোনো কিছু। কিন্তু বন্ধুরা ওই যে একটু ক্ষুদ্র চেষ্টা করলাম, তাতেই কিন্তু আমার একটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো ব্লগ হয়ে গেছে। তো মাঝে মধ্যে আমরা হাল ছেড়ে দিই, কোনো চেষ্টাই করি না। কিন্তু বন্ধুরা সমস্ত যুদ্ধের পেছনেই কারণ হয়েছে চেষ্টা। চেষ্টা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তুমি পড়াশোনাই করো বা কোনো চাকরির ক্ষেত্রে তুমি চাকরি খুঁজছো, সমস্ত ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা তোমার চেষ্টাটা থাকতে হবে। চেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। নিজেকে একটু অ্যাক্টিভ রেখে চেষ্টা চালিয়ে গেলেই বন্ধুরা আমরা সব কাজে সফল হব। হয়তো একটু দেরিতে সফল হব, কিন্তু বন্ধুরা একদিন কিন্তু জয় নিশ্চিত। আমাদের ভগবানও কিন্তু উপর থেকে, যদি কেউ ভগবানে বিশ্বাস করে থাকো, ভগবানও কিন্তু আমাদেরকে হাত পা দিয়েছে, আমরা যেন চেষ্টা করে চলি। তো বন্ধুরা যাই হোক, আমার জ্ঞান সীমিত, আমি কোনো কিছুই জানি না এত কিছু। তো আমি যা মনে করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে দেখো মাংসটা কষিয়ে নেব, আর আজকে কিন্তু আমি মাংসটা একেবারে কষা কষা করেই বানাবো। তো এদিকে দেখো যে কটা বাসন ভরেছে এগুলোই এখন ধুয়ে দিচ্ছি। আমার একটা অভ্যাস হয়েছে, আমি এক কাজ নিয়ে বসে থাকি না বন্ধুরা। এদিকে মাংসটা হচ্ছে, এদিকে আমি বাসনপত্রগুলি ধুয়ে নিচ্ছি। তো আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর চাইছি আজকের মতো এখানেই বিদায় নিতে। তো চাইবো আরও সামনে আরও প্রতিদিন আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর মাংসটাও প্রায় হয়েই এসেছে। তো বন্ধুরা রান্নাবান্না শেষ করলাম অনেকক্ষণ আগে, আর এখন ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়বো এতটুকুই। রাত্রে তো আর তেমন কোনো কাজ থাকেই না। তো বন্ধুরা আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভুল ত্রুটিগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরো। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।